ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরেই কিন্তু আন্দোলন করে আসছিল। প্রথম দিকে তারা 21 এপ্রিল থেকে এই আন্দোলন কর্মসূচি শুরু করে, পরবর্তীতে তারা সেটি 28 এপ্রিল এসে এটি অসহযোগ আন্দোলনের রূপ নেয় এবং পরবর্তীতে তারা 10 মে পর্যন্ত আন্দোলন থেকে সরে যান যে বা কর্তৃপক্ষের আশ্বাসে যে তারা হয়তো এই পদোন্নতির বিষয়টি সিন্ডিকেট সভায় উঠিয়ে এটা একটি সুরাহা হবে, কিন্তু 10 তারিখ পর্যন্ত এর কোনো সুরাহা না হয় 11 তারিখ থেকে অর্থাৎ গতকাল সোমবার থেকে আবারও কিন্তু কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। একই সঙ্গে গতকালকে থেকে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যকে তারা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং যতক্ষণ পর্যন্ত এই তাদের পদোন্নতির দাবিটি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অন্যদিকে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বন্ধ হয়, পুরো বিশ্ববিদ্যালয়টি একটি অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসরুম এবং অন্যান্য বিষয়গুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সব মিলিয়ে যদি বলি যে বিশ্ববিদ্যালয়ের নানান রকম আন্দোলনে মূলত সেশন জটে পড়েছেন শিক্ষার্থীরা বলছেন যে তারা বারবার আন্দোলনে সেশন জটে পড়েছেন, সমস্যায় পড়ছেন। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের আন্দোলন, পদোন্নতির যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিলন, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।